আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ইংলিশ ফর টুডের ইউনিট 1 এর লেসন 1টা পড়ব। ইউনিট 1 হচ্ছে এডুকেশন অ্যান্ড লাইফ। লেসন 1 দ্য প্যারটস টেল, একটি তোতা পাখির গল্প। Give a person to a fish and you feed them for a day. Teach a person to fish and you feed him for a lifetime. একজন মানুষকে আপনি একটা মাছ দিলে তাকে আপনি একদিন খাওয়াবেন, কিন্তু যদি তাকে কিভাবে মাছ ধরতে হয় সেটা শিখান তাহলে আপনি তাকে পুরা জীবন ভর্তি খাওয়াতে পারবেন। This ancient proverb explains the long-lasting effects of education in our life. এই অ্যানচিন হচ্ছে এই প্রাচীন প্রবাদটি আমাদের ব্যাখ্যা করে যে কিভাবে শিক্ষার প্রভাব দীর্ঘতর হয় আমাদের জীবনে। ওয়ার্ক উইথ আ ফ্রেন্ড, ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইথ ইউর ফ্রেন্ড সিটিং নেক্সট টু ইউ। তোমার যে সামনে যে সহপাঠী আছে, সঙ্গী আছে, তার সাথে তুমি কাজ করো, তার সাথে এই নিচে দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য আলটিমেট গোল অফ এডুকেশন। তোমার মতে শিক্ষার চূড়ান্ত লক্ষ্য কী? হু অ্যান্ড হোয়াট ডু ইউ অ্যাসোসিয়েট উইথ এডুকেশন। কী এবং কাকে তুমি শিক্ষার জন্য। Here is a story on education. Read the story and answer the question that follow. নিচে একটি শিক্ষা নিয়ে গল্প দেওয়া হলো, গল্পটি পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথ ট্যাগোর। একটি তোতা পাখির গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাতে ঠাকুর হয়, ইংরেজিতে হয় ট্যাগোর। ট্রান্সলেটেড বাই কাইজার হক, এটা অনুবাদ করেছেন ইংরেজিতে কাইজার হক। Once upon a time there lived a bird. একদা এক সময় একটা পাখি বাস করত। It was unliterate. সে ছিল অশিক্ষিত। It sang but couldn't recite a word of scripture. সে গান গাইতো কিন্তু স্ক্রিপচার হচ্ছে ধর্মগ্রন্থের কোনো একটি শব্দ পড়তে পারতো না। It hopped and it flew but lacked all sense of manners. এটা লাফাতো এবং ইহা উড়ে বেড়াতো বা এটা উড়তো, কিন্তু এটার মধ্যে ভদ্রতার কোনো বালাই ছিল না, মানে এটার মধ্যে ভদ্রতা আদব কায়দার অনেক অভাব ছিল। The king said, রাজা বলল, such a bird is of no use, yet it devours the fruit from the forest. আগে এইটুকু বলি, এই ধরনের পাখির কোনো ব্যবহার হয় না, তবু এটি ডেভোর্স হচ্ছে গ্রাস করা বা গিলে ফেলা, তবু এটি গ্রাস করা হচ্ছে গিলে ফেলা, তবু এটি বনের ফলগুলো খেয়ে ফেলছে, অর্থাৎ ধ্বংস করছে। ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটেরিয়ার্স ইন দ্য রয়্যাল মার্কেট। ব্রিঙ্গিং ডাউন মানে যারা ফ্রুটেরিয়ার্স, ফল বিক্রেতাদের যে মুনাফা, লাভ, সেই লাভটাকে পাখিটা কমিয়ে দিচ্ছে। ফলগুলো সে খেয়ে ফেলছে, যার কারণে বিক্রেতারা ফল বিক্রি করতে পারছে না, যার কারণে এই ক্ষেত্রে তাদের মুনাফাটা কমে যাচ্ছে। হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। তিনি তার মন্ত্রী মিনিস্টারদের ডেকে পাঠালেন এবং কমান্ডেড হচ্ছে তাদেরকে আদেশ দিলেন যে পাখিটিকে শিক্ষিত করো। দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস হিজ সিস্টার সংস। অর্থাৎ পাখিটিকে শিক্ষিত করার দায়িত্ব গিয়ে পড়ল রাজার নেফিউস হচ্ছে ভাইপো বা বোনপো এবং তার বোনের ছেলেদের উপর। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট ডেলিভারেটেড লং মানে কোর্টের দরবারের যারা শিক্ষিত ব্যক্তিরা ছিল তারা এটা নিয়ে দীর্ঘ সময় চিন্তা করলো। দে পন্ডারেড দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোশ্চেন। তারা এই পাখিটার অজ্ঞতা কিংবা এই মূর্খতার কারণটা খুঁজে বের করতে চেষ্টা করলো, মানে কেন পাখিটা অশিক্ষিত, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করলো। দ্য কনক্লুশন, অবশেষে বা উপসংহারে, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. Therefore, the first thing needed was a proper cage. অর্থাৎ অবশেষে তারা সিদ্ধান্তে পৌঁছালো যে পাখিটার বাসা তৈরি করা হয়েছে স্ট্র আর টুইংস, মানে তৃণ আর খড়কুটো দিয়ে পাখিটার বাসা তৈরি করা, যেটা খুব বেশি পরিমাণে জ্ঞান ধারণ করতে পারে না। তাই প্রথম কাজ হচ্ছে পাখিটার জন্য একটা প্রপার কেজ, মানে একটা পরিপূর্ণ খাঁচা তৈরি করা। দ্য রয়্যাল স্কলার্স রিসিভড হ্যান্ডসাম ফিশ অ্যান্ড হ্যাপিলি ওয়েন্ট হোম। অর্থাৎ রাজকীয় যারা পণ্ডিতরা ছিল তারা একটা খুবই হ্যান্ডসাম ফিশ, মানে খুব ভালো মানের একটা বেতন পেল এবং আনন্দের সাথে বাড়ি ফিরে গেল।
আ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন এ গিল্ডেড কেজ। গিল্ডেড হচ্ছে সোনালী খাঁচা। একজন স্বর্ণকার নিয়োজিত হলো একটা সোনার খাঁচা তৈরির কাজে। ইট টার্নেড আউট টু বি অফ সাচ এক্সকুইসিট ওয়ার্কম্যানশিপ। এক্সকুইসিট মানে হচ্ছে সূক্ষ্ম, একেবারে নিখুঁত। ইট টার্নেড আউট টু বি such of exquisite workmanship that people from far and near crowded round for a look. এই কাজটা এতটাই সূক্ষ্ম একটি কর্মশালায় পরিণত হলো যে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করতে লাগলো এই কাজটাকে এক নজর দেখার জন্য। Some said this is education par excellence. Others said even if it learns nothing, it has got the cage. What a lucky bird. কেউ কেউ বলল যে এখানে অনেক ভালো চমৎকার শিক্ষার কাজ চলছে। আবার অন্যরা বলল যদি পাখিটি কিছু নাও শেখে তবু সে একটি এত সুন্দর খাঁচা পেল, কত ভাগ্যবান পাখি। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট অনস। ওই স্বর্ণকার ডিলাইটেড হচ্ছে পুরস্কার, স্বর্ণকারকে এক ব্যাগ ফুল মানে হচ্ছে এক থলি ভর্তি, অর্থাৎ স্বর্ণকারকে এক থলি ভর্তি করে টাকা দেওয়া হলো পুরস্কার হিসেবে অ্যাজ এ রিওয়ার্ড, এবং সে খুবই আনন্দের সাথে বাড়ি ফিরে গেল। আ টিচার ক্যাম টু গিভ লেসন্স টু দ্য বার্ড। একজন টিচার আসলো, শিক্ষক আসলো পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য। He took a pinch of snuff and declared, "This isn't a matter of just a few ticks." সে পিঞ্চ হচ্ছে আগেরকার দিনের মানুষের যে তামাক পাতা ছিল, সেই তামাকের পাতা গুঁড়ো করে সেবন করত। তো সেই শিক্ষকটা এক চিমটি তামাকের পাতা নিল, নিয়ে মুখে দিয়ে সে বলল, স্নাফ হচ্ছে এক পিঞ্চ হচ্ছে এক চিমটি, আর স্নাফ হচ্ছে ওই যে তামাক জাতীয় যে মাদকটা ছিল সেটা এক চিমটি নিল এবং ঘোষণা দিল যে এই ব্যাপারটা, দিস ইজেন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, এটা কিছু সামান্য অক্ষর দিয়ে করা সম্ভব না। অন অফ দ্য রয়্যাল নেফিউ সেন্ট ফর স্ক্রাইবস। একজন রাজকীয় ভাইপো গেল স্ক্রাইবস হচ্ছে লেখক বা লিপিকারদের আনার জন্য। They made multiple copies of various texts until there was a veritable mountain. তারা মাল্টিপল হচ্ছে তারা বিভিন্ন অনুলিপি তৈরি করতে থাকলো শব্দের, যতক্ষণ পর্যন্ত না সেখানে একটি পাহাড়ের স্তূপ হয়ে গেল। অর্থাৎ একটা রুমের ভিতরে যখন একসাথে অনেকগুলা কাগজ গাদা করে রাখা হয় তখন ওটা কিন্তু একটা পাহাড়ের স্তূপের মতো হয়ে যায়। তো লেখকরা ততক্ষণ পর্যন্ত এখানে তারা শব্দের অনুলিপি বানাতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সেখানে একটা পাহাড়ের স্তূপ হয়ে যাচ্ছে। ব্রেভো এক্সক্লেইম দোজ হু স ইট, দেয়ার ওয়াজ নো রুম ফর এনি মোর নলেজ। ব্রেভো, যারাই এটা দেখলো তারাই অনেক প্রশংসা করে বলল যে এখানে আর কোনো রুমে আর কোনো জায়গাই নেই জ্ঞান ধারণ করার জন্য। The scribes loaded their wages onto bullocks and merrily headed home. ওই লেখকরা তাদের ওয়েজেস onto bullocks অর্থাৎ তাদের যে পুরস্কার মজুরি বা বেতন ছিল সেটা তারা ষাঁড়ের পিঠে করে নিয়ে আনন্দের সাথে বাসায় চলে গেল। মানে তারা এত পরিমাণে পুরস্কার পেয়েছে যে সেটা তাদেরকে ষাঁড়, যেরকম ছেলে গরু যেগুলো হয় ওগুলার পিঠে করে তাদের নিয়ে যাইতে হয়েছে, এবং তারা খুব আনন্দের সাথে বাড়ি ফিরে গেল। দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং। তাদের আর কখনোই কিছু প্রয়োজন হবে না। পাখিটিকে শিক্ষিত করার জন্য তারা এতটা পুরস্কার পেল যে তাদের আর কখনোই কিছু প্রয়োজন হবে না। মানে ব্যাপারটা কি চলছে বুঝেন। The nephews were constantly busy looking after the expensive case. একজন তার ভাইপোগুলা যারা ছিল তারা সবসময় কনস্ট্যান্টলি মানে সর্বদা তারা ব্যস্ত থাকলো পাখির খাঁচাটিকে দেখার জন্য। এক্সপেন্সিভ হচ্ছে দামি খাঁচাটিকে দেখার জন্য। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। তারা সারাক্ষণই মেরামতের কাজ করতে থাকলো। এনিওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, উইপিং অ্যান্ড পলিশিং হ্যাড টু অ্যাগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্কেট ইমপ্রুভমেন্ট। যারাই এই অবিরাম, এন্ডলেস হচ্ছে অবিরাম, ডাস্টিং মানে মুছা, উইপিং, এবং যারা এই অবিরাম মুছা, ঝাড়াঝাড়ি করা এবং পালিশ করা দেখলো তারা এটা অ্যাগ্রি মানে মেনে নিল যে এখানে অনেক বেশি উন্নতি হচ্ছে। মার্কেট ইমপ্রুভমেন্ট হচ্ছে অনেক বেশি, একবারে চিহ্নিত করার মতো উন্নতি হচ্ছে।
A large maintenance crew was needed. একটা খুব বড় পরিমাণে রক্ষণাবেক্ষণকারীর দরকার ছিল। And more personnel to supervise them. এবং সেই রক্ষণাবেক্ষণকারীদের দেখাশোনার জন্য আবার সুপারভাইজার নিয়োগ করা হলো। মানে ব্যাপারটা বুঝতে পারছেন কি একটা অবস্থা হচ্ছে। They all got handsome monthly salaries. তারা সবাই প্রতি মাসে খুবই ভালো একটা মাসিক বেতন পেতে লাগলো। হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্ট, যেটা তারা তাদের কাঠের বাক্স, আগেরকার গ্রামের বাড়িতে গেলে এখনও দেখা যায় গ্রামে তার একটা কাঠের বাক্স থাকে যেটার মধ্যে তারা অনেক বাড়ির গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র রাখে। তো এখানে এরা সবাই এত পরিমাণে বেতন পাচ্ছিল যে সেটা তারা তাদের ঘরের যে কাঠের বাক্স ছিল সেখানে তারা সঞ্চয় করছিল। ইভেন দেয়ার কাজিনস ক্যাম টু লিভ উইথ দ্যাম ইন কুশিয়ান কমফোর্ট, এমনকি তাদের যে কাজিন বা আত্মীয় স্বজনরা ছিল তারাও পর্যন্ত এখানে এসে খুবই রাজকীয় আরামায়েশে থাকা শুরু করলো। কুশিয়ান মানে হচ্ছে বালিশ, আর কুশন কমফোর্ট দ্বারা এখানে খুব বেশি আরাম বোঝানো হয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিটেক্টরস, এই বিশ্বটা অনেক কিছু দিয়ে ছোট হতে পারে কিন্তু নিন্দুকের দিক থেকে নয়। দে সেইড দ্য কেজ লুকস বেটার নো ডাউট বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, নিন্দুকরা বলতে লাগলো যে পাখির খাঁচাটি দেখতে খুবই চমৎকার হয়েছে, সেখানে কোনো সন্দেহ নেই, কিন্তু কেউ কি পাখিটার খবর নিয়েছে? দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই খবরটা রাজার কানে পৌঁছালো। হি সেইড টু আ নেফিউ, হোয়াটস দিস আই হেয়ার, তিনি তার একজন ভাইপোকে বললেন এটা আমি কি শুনছি। ইয়োর ম্যাজেস্ট্রি, রিপ্লাইড দ্য নেফিউ, নেফিউ তার ভাইপো বলল যে মহারাজ, ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রুথ সামন দ্য গোল্ডস্মিথ, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস, দ্য মেইনটেনেন্স ক্রিউ অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, মহারাজ আপনি যদি জানতে চান এখানে কি ঘটছে, আপনার যদি জানার ইচ্ছে থাকে তাহলে আপনি ডেকে পাঠান সত্যিটা জানার জন্য। সামুন হচ্ছে ডেকে পাঠানো, আপনি ডেকে পাঠান স্বর্ণকার, পণ্ডিত, লেখক, রক্ষণাবেক্ষণকারী দল এবং তাদের সুপারভাইজারদের। উনি বলতেছেন যে আপনি যদি সত্যিটা জানতে চান তাহলে আপনি এদের সবাইকে ডেকে নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে সত্যিটা জেনে নিন। Those who haven't got a share of the royal bounty are resorting to slander. যারা এই রাজকীয় আরামায়েশে জায়গা পায়নি তারাই এখন এটার বদনাম ছড়াচ্ছে, এটা তার ভাইপো বলল রাজাকে। এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন, সব কিছু রাজার কাছে পরিষ্কার হয়ে গেল এবং তিনি রিওয়ার্ডেড হচ্ছে পুরস্কৃত করা, এবং তিনি তার ভাইপোকে একটি সোনার চেন দিয়ে পুরস্কৃত করলেন। The king wished to see for himself at what an awesome pace the birds' schooling was going on. রাজার ইচ্ছা হলো যে সে তিনি তার নিজের চোখে দেখবেন গিয়ে, হিমসেলফ মানে সে নিজে গিয়ে দেখবেন যে সেখানে কি চমৎকার গতিতে, পেস হচ্ছে গতি, সেখানে কি চমৎকার গতিতে পাখিটির শিক্ষার কার্যক্রম চলছে। One day he turned up at the schoolroom with his friends, কাউন্সিলর্স অ্যান্ড কর্টিয়ার্স, একদিন তিনি তার যে শিক্ষাঘর ছিল পাখিটির শিক্ষাঘরে গিয়ে পৌঁছালেন তার বন্ধুবান্ধব এবং তার যে কাউন্সিলর্স হচ্ছে পরামর্শকারী আর কর্টিয়ার্স মানে দরবারি, অর্থাৎ রাজা তার বন্ধুবান্ধব পরামর্শকারী আর দরবারিদের নিয়ে শিক্ষাঘরে উপস্থিত হলেন। অ্যাট অনস দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্টাক আপ অন দেয়ার মেনি উইন্ড অ্যান্ড পারকিউশন ইনস্ট্রুমেন্ট, সেই মুহূর্তে যারা সঙ্গীত শিল্পীরা ছিলেন, এখানে মিউজিশিয়ানসদের আসলে মূলত আগেরকার দিনের রাজাদের যেরকম গোপাল ভাঁড়ে দেখা যায়, রাজারা কোথাও এক রুম থেকে আরেক রুমে প্রবেশ করার সময় বড় বড় ঢোল থাকে, সেই ঢোলে বাড়ি দেওয়া হয় যে রাজা প্রবেশ করছে, এটা সম্মান জানানোর জন্য এবং সবাইকে সতর্ক করার জন্য। তো এখানে সেটাই বোঝানো হয়েছে যে যত সঙ্গীত শিল্প অর্থাৎ সেই ঢোল যে বাজায় যারা গেটের সামনে ছিল তারা ওই তাদের যে ঢোল যে যন্ত্রপাতি ছিল সেখানে তারা বাড়ি দিল। The teachers shook their sacred tufts of hair as they loudly chanted mantras. শিক্ষকরা ছিলেন তারা শোক মানে ঝাঁকাতে শুরু করলো, দেয়ার সেক্রেট মানে তাদের পবিত্র মাথার যে ঝুঁটি সেটা তারা ঝাঁকাতে শুরু করলো, মানে টার্ফস অফ হেয়ার তাদের মাথার যে চুল ঝুঁটিটা ছিল সেটা তারা
এভাবে লাফাতে শুরু করলো। আগেকার এই যেরকমটা অনেকে গান গাওয়ার সময় দেখা যায় মাথাটা নাড়িয়ে যে গান গায়, বাংলা গান যারা গায় অনেক সময়। তো এখানে সেটাই বোঝানো হয়েছে যে শিক্ষকরা তাদের পবিত্র মাথার চুলের ঝুঁটি নাড়াতে লাগলো এবং জোরে জোরে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। মানে পাখিটিকে শিখানোর কাজ, সেটাকে মন্ত্রের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যান, ল্যাবোরিয়ার্স, গোল্ডস্মিথ, স্ক্রাইবস অ্যান্ড দেয়ার নিউমারিয়াস কাজিনস রেইজড স্লোগান ইন প্রাইজ অফ দ্য কিং। এবং সঙ্গে সঙ্গে সকল ওয়ার্কম্যান, কর্মচারী, ল্যাবোরিয়ার্স, গোল্ডস্মিথ স্বর্ণকার, স্ক্রাইবস হচ্ছে লেখক বা লিপিকার, এবং তাদের নিউমারিয়াস কাজিনস মানে তাদের অনেক যে কাজিনস বা আত্মীয়রা ছিল তারা সকলে রাজার প্রশংসা করতে লাগলো, যে জয় মহারাজের জয়, এরকমভাবে তারা রাজার প্রশংসা করতে লাগলো। তো যেহেতু গল্পটা অনেক বড় তাই আমি এটাকে 2টা পর্বে ভাগ করে নিয়েছি। আজকে একটা পর্ব, আর বাকি যে অংশটা আছে গল্পের বাকিটা আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, যেন আপনাদেরও কোনো ক্লান্তি না আসে এবং আমিও ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি। কারণ পুরাটা একেবারে বোঝাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন ভালো করে বোঝানো যাবে না। তো আমি এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ যেসব শব্দ আমার মনে হয়েছে একটু কঠিন আমার কাছে মনে হলো, সেগুলার বাংলা অর্থসহ দিয়ে দিয়েছি। আপনার ভিডিওটা স্টপ করে প্রয়োজন হলে সেটা লিখে নিতে পারেন। এবং আমার চ্যানেলের ইংরেজিতে বাকি যে সকল ইউনিটের যে লেসন্সগুলো আছে সেগুলো যদি আপনি পড়তে চান বা জানতে চান এবং সেই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন।